হংকংয়ের বিপক্ষে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় তারা টি-20তে সর্বোচ্চ 95 রানের রেকর্ড জুটে গড়েছেন, যেখানে 39 বলে 59 রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং 36 বলে 35 রানের ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। তার যে মন্থর গতির ব্যাটিং সেটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠেছে, যেখানে টি-20-র কোনো আমেজ আসলে ছিল না। ডেফিনেটলি এই পার্টনারশিপটা ভ্যালুয়েবল ছিল। ওই সময় উইকেট পড়ে গেলে বাংলাদেশ কিছুটা চাপে পড়তো, কিন্তু তাওহিদ হৃদয় টি-20 সুলভ তো ব্যাটিং করতে পারেনি। ইনফ্যাক্ট এই বছরই পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তাওহিদ হৃদয় আরেকটা ইনিংস খেলেছিলেন 36 রানের, এবং সেই 36 রান করতেও তিনি খেলেছেন 37 বল। অর্থাৎ এভাবেই আসলে তাওহিদ হৃদয় ব্যাটিং যে করছেন সেটার প্রমাণ তো এই দুটো ইনিংস। পাকিস্তানের বিপক্ষে তিনি যে 36 রান করেছেন 37 বলে, এবং হংকংয়ের বিপক্ষে তিনি করলেন 35 রান 36 বলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তাওহিদ হৃদয় রান টুকটাক করছেন, কিন্তু তার স্ট্রাইক রেটটা মোটেও টি-20 সুলভ হচ্ছে না। এবছর 15টা টি-20 ম্যাচ খেলে 13টাতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়, যেখানে তিনি রান করেছেন 260 এবং তার গড় হচ্ছে 30.63, কিন্তু তার স্ট্রাইক রেট 108.78। অথচ এই তাওহিদ হৃদয় ঠিক আগের বছরে অর্থাৎ 2024 সালে 21টা টি-20 ম্যাচ খেলেছেন, 20টা ইনিংসে ব্যাটিং করেছেন, 493 রান করেছেন, 130.07 স্ট্রাইক রেটে, যেখানে তার তিনটা 50 ছিল। এই বছর তিনি কোনো 50 করতে পারেননি। আর 2023 সাল যখন তার টি-20তে ডেবু হয়, সে বছর তিনি 11 ম্যাচের 9টায় ব্যাট করতে পেরেছিলেন, এবং সেখানেও তার স্ট্রাইক রেট ছিল 126.49। সিগনিফিক্যান্টভাবে তার স্ট্রাইক রেট 2025-এ আসলে কমে গেছে, কিন্তু ম্যাচের সংখ্যা কিন্তু কমেনি। 15টা ম্যাচের ভেতরে 13টায় ব্যাটিং করতে পেরেছেন। তো যেখানে বাংলাদেশের অন্যান্য ব্যাটার যারা রয়েছেন, পারভেজ হোসেন ইমন কিংবা পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম কিংবা জাকের আলী অনিক কিংবা শামীম পাটোয়ারি, সবার ভেতরে যখন আসলে ওই ব্যাপারটা লক্ষণীয় যে তারা আসলে টি-20 সুলভ ব্যাটিংটা করতে চায়, সেই ক্ষেত্রে এই 4 নম্বরে তাওহিদ হৃদয় ঠিক যেভাবে করে ব্যাট করছেন সেটা যেন বর্তমান সময়ের আধুনিক টি-20-র সাথে কোনোভাবেই মানানসই নয়। এমনকি তার যে ওভারঅল রেকর্ড টি-20-তে, তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 47টা, 42টায় তিনি ব্যাট করেছেন, 944 রান করেছেন এবং 122.75 তার স্ট্রাইক রেট। তো সেটাকেও সে তো ম্যাচ আপ করতে পারেনি এই বছরে। তো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলবে, যেই ম্যাচটাতে আসলে বাংলাদেশকে জিততে হবে, জিতলেই সুপার 4 নিশ্চিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয় তাকে আসলে খেলানো হবে কি না সেটা একটা বড় প্রশ্ন। তিনি রান করেছেন, পাকিস্তানের বিপক্ষেও তার একটা 30+ ইনিংস রয়েছে, আবার এই শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি টি-20 সিরিজে কিছু রান করেছেন, ওয়ানডেতে তিনি একটা 50 করেছিলেন। সুতরাং শ্রীলঙ্কান বোলারদের সম্পর্কেও তার চেনা আছে বেশ ভালোভাবেই। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে ক্রিটিক্যাল ডিসিশন হচ্ছে তাওহিদ হৃদয়কে নাম্বার 4-এ খেলাবে, নাকি এই জায়গাটাতে সাইফ হাসানকে খেলানো হবে, নাকি নুরুল হাসান সোহানকে ট্রাই করবে টিম ম্যানেজমেন্ট। সো খুবই একটা ক্রুশাল কল, বিকজ হংকংয়ের বিপক্ষে এই স্ট্রাইক রেটে ব্যাট করে পার পাওয়া যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বা আফগানিস্তানের বিপক্ষে বা পরবর্তী সময় যদি বাংলাদেশ সুপার 4-এ যায়, ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে এই স্ট্রাইক রেটে ব্যাট করে পার পাওয়া যাবে না, এবং প্রত্যেকটা বল বাংলাদেশ দলের জন্য কস্টলি হয়ে উঠতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কি এখনই চিন্তা করবে নাম্বার 4-এ অন্য কাউকে, নাকি তাওহিদ হৃদয়কে আরও একটা সুযোগ দিয়ে তার উপরই আস্থা রাখবে? সেটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন শ্রীলঙ্কার মুখোমুখি যখন হচ্ছে বাংলাদেশ। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।